আমরা বাইরে ভিডিও করার সময় প্রচন্ড পরিমাণ নয়েজ থাকে। এই নয়েজ সম্পূর্ণ ভিডিও যদি আমরা আপলোড করি তবে দেখতে খারাপ দেখা যায় এবং বাজে শোনা যায় এবং অডিয়েন্স দেখে সেটা শান্তি পায় না। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটের ভিতরে আপনার ভিডিও সমস্ত নয়েজ গুলো ক্লিয়ার করবেন। এবং আমি আশা রাখবো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং আমার সাথে সাথে প্রত্যেকটা কাজ দেখে করবেন, তাতে আপনারা কিছু শিখতে পারবেন। আপনাদের ভিডিওর সম্পূর্ণ নয়েজ 1 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যায়। সবার প্রথমে আপনাদেরকে যেতে হবে ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপ যদি আপনাদের নামানো না থাকে নামিয়ে নেবেন। আমার নামানো আছে, আমি নামানোর প্রয়োজন বোধ করলাম না। তো আমি ওপেন করলাম ক্যাপকাট অ্যাপ। এরপরে এখানে দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করতেছে। তো আমি আমার এডিটের জন্য এই ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিও তৈরি করার সময় চারপাশ থেকে অনেক রকমের নয়েজ আসে। মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনার ওই ভিডিওর সকল প্রকার নয়েজ রিমুভ করতে পারবেন। দেখেন আমার এই ভিডিওতে কিন্তু ভিডিও তৈরি করে ফ্যানের আওয়াজ, আমি যদিও ভিডিওটি রুমের ভিতরে করছি যার কারণে ফ্যানের অনেক শব্দ শোনা যাচ্ছে। তো আমি এই ভিডিওতে শুধু দেখাবো কিভাবে নয়েজগুলো রিমুভ করবেন এবং ইনশাআল্লাহ চেষ্টা করবো ধাপে ধাপে অন্যান্য কাজগুলো করানোর জন্য। তো প্রথমে আপনি আপনার ভিডিওর উপর একটা ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনি দুইটা কাজ করতে পারবেন। এক, সাউন্ড বাড়াতে পারবেন 1000 গুণ পর্যন্ত, অথবা আপনি সাউন্ড কমাতে পারবেন এবং নয়েজ গুলো রিমুভ করতে পারবেন। তো আমার বর্তমান নয়েজ আপনারা দেখতে শুনতে পাইতেছেন মাধ্যমে আপনার ওই ভিডিওর সকল প্রকার শুনতে পাচ্ছেন। এখানে প্রচন্ড পরিমাণ নয়েজ আছে। তো বর্তমান ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন এবং এখানে প্রচন্ড পরিমাণ নয়েজ আছে। তো আমি এখানে লিখবো, তো এখানে এই নয়েজটা এই নয়েজটা রিমুভ করার জন্য আপনাদেরকে প্রথমে নিচে স্ক্রল বার থেকে নিচে চলে আসবেন এবং এই স্ক্রল বার থেকে দেখবেন রিডিউস নয়েজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। রিডিউস নয়েজ আমি ক্লিক করলাম এবং এখানে দেখা যাচ্ছে যে একটা টিক চিহ্ন। দেখেন এখানে চাইলে আমি বাড়াতে পারবো অথবা বন্ধ করতে পারবো। ভিডিও তৈরি করার সময় চারপাশ থেকে অনেক রকমের নয়েজ আসে। মাত্র এক ক্লিকের মাধ্যমে আমার পুরো ভিডিওতে অর্থাৎ নয়েজ রিডিউস করার আগে কি পরিমাণ নয়েজ ছিল এটা আবার একটু দেখেন আপনারা। ভিডিও তৈরি করার সময় চারপাশ, এখন আমি নয়েজ রিমুভ করার পরে দেখেন ভিডিও তৈরি করার সময় চারপাশ থেকে অনেক রকম। তো আমি রিডিউস নয়েজে ক্লিক করে দিলাম আর যে নয়েজ গুলো ছিল এগুলো রিডিউস করে দিলাম অর্থাৎ কমিয়ে দিলাম। আমার এখানে তেমন কোনো এখন নয়েজ নাই, আগের থেকে বহুগুণ কমে গেছে। এখন আমি যদি মনে করি যে আমার এই ভিডিওতে সাউন্ড একটু কম, একটু বাড়ানো প্রয়োজন, তাহলে আমি আবার ভিডিওর উপর ক্লিক করব। সেখান থেকে একটু স্ক্রল করে নিচে টান দিব, দেখুন ভলিউম নামে একটা অপশন পাবেন। এই ভলিউমে ক্লিক করবেন। দেখেন এখানে 1000 গুণ পর্যন্ত বাড়াতে পারবেন। ভিডিও তৈরি করার সময় চারপাশ থেকে অনেক রকমের নয়েজ আসে। মাত্র 1000 গুণ পর্যন্ত যখন আপনি ভিডিওর সাউন্ডটা ইনক্রিজ করবেন তখন কিছুটা নয়েজ আপনার প্রকাশ পাবে। তো তার জন্য কিছুটা যদি কমাই দেন, কমাই দিতে চাইলে কমাই দিতে পারবেন। দেখেন ভিডিও তৈরি করার সময় চারপাশ থেকে অনেক রকমের মোটামুটি ক্লিয়ার আছে, আপনার নয়েজের পরিমাণ কম। তো আপনারা আমি যদি আরেকটু বাড়িয়ে দেই, ভিডিও তৈরি করার সময় চারপাশ থেকে অনেক রকমের আমি নয়েজটা ভিডিও তৈরি করার সময় চারপাশ থেকে অনেক রকমের দেখলাম আমি। তো এই কাজটা শেষ যদি হয়ে থাকে তাহলে আমি কি করব, এক্সপোর্ট করে দেব, অর্থাৎ ফাইলটাকে আমার সাইজ অনুযায়ী ঠিকমতো করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, আমি আমার এখানে 30 ফ্রেম ধরে দিলাম, ফ্রেম রেট দিয়ে দিলাম 30 এবং ভিডিওটা 720 মেগাপিক্সেল অটো দেওয়া আছে, আমি এটারে 1080 করে দিলাম। এবং এই ভিডিওটা যেহেতু আমরা ফেসবুকে রিলস আপলোড দেই তার জন্য ভিডিওটার অবশ্যই ক্লিক করে আমার এখানে রেশিও সিলেক্ট করে নিতে হবে। তার জন্য একটু এদিকে আসবো, একটু সাইডে। তো রিলের জন্য সবসময় আপনারা 9.16 স্কেলে রাখবেন। আমি 9.16 ধরা যাওয়ার জন্য অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করলাম। এখন এখানে দেখুন অরিজিনাল এবং 9.16 16.9 এটা হচ্ছে যে লং ভিডিওর জন্য। তো আমার যেহেতু এটা রিল ভিডিও তাই আমি কি করব 9.16 এ ক্লিক করে দিলাম এবং সেটা ডান দিয়ে দিলাম এবং আমার এটা 9.16 এখন হয়ে গেছে। তো আমি কি করব, এখন এটা এক্সপোর্ট করে দেব। এক্সপোর্টের জন্য সবাই এক্সপোর্টে ক্লিক করবেন এবং আমার এই ভিডিওটা একটু রেন্ডারিং করতে একটু 2-3 মিনিট সময় লাগবে বা অল্প, যদি ভিডিও সাইজ ছোট হয়ে থাকে তাহলে 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো জায়গায় ফেসবুক হোক, ইউটিউব হোক, টিকটক হোক, যে কোনো জায়গায় আমি চাইলে এটা আপলোড দিতে পারবো। তো আশা করি আপনারা আপনাদের ভিডিওগুলো এভাবে ভয়েস ঠিক করে ঠাক করে আপনাদের ভিডিওতে যে পরিমাণ নয়েজ থাকে নয়েজগুলো ক্লিয়ার করে ফেসবুকে আপলোড দিলে ভিডিওটা দেখে সবাই একটু
প্রশান্তি পাবে, আপনার ভিডিওতে ভালো একটি ভিউ আসবে। সুতরাং এইভাবে কাজগুলো করে থাকবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করে দিবেন।